রাত্রে প্রায় 8:30 বাজে, তখন আমি ঢুকলাম ব্রাইডকে সাজাতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মেকআপ আর্টিস্ট মৌসিল, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ডেটটা ছিল মে মাসের 11 তারিখ। সেদিন আমার ছিল তিনটে রিসেপশন ব্রাইড। সেদিনকার প্রথম ব্রাইডের লোকেশান ছিল মাঝিবাড়ি। তো রীতিমতো টাইম দেওয়া ছিল 2টার দিকে, একদম অন টাইমে আমরা পৌঁছে গিয়েছিলাম। ব্রাইডও রেডি ছিল, কিন্তু ওই কারেন্টে একটু ডিস্টার্ব করছিল। কারেন্টের আসার অপেক্ষা না করে আমি শাড়ির ড্রাপিংটা শুরু করে দিয়েছিলাম, ততক্ষণে কারেন্ট চলে আসছিল। তারপর শুরু করে দিলাম আমার কাজ। তো এই দেখছো ওর ফাইনাল লুক কিন্তু রেডি। তোমাদের সাথে গল্প করতে করতে কেমন লাগলো আজকের এই মিষ্টি আমার ফার্স্ট রিসেপশন ব্রাইডকে অবশ্যই কিন্তু জানাবে। এখানে কাজ কমপ্লিট করে আমরা চলে গেলাম সেকেন্ড ব্রাইডের ওখানে। সেকেন্ড ব্রাইডের লোকেশান ছিল গোসাইরহাট থেকে প্রায় অনেকটাই দূরে। আমি জানতাম না যে অতটা একদম দূরে। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হয় না। এদিকে আমার টেনশনে একদম মাথা সব শেষ, ঘেমে টেমে। তারপর লাস্ট অবধি পৌঁছালাম সেকেন্ড ব্রাইডের এখানে। ওই যে দেখছো একদম দূরে একটা হেঁটে হেঁটে আসতেছে গুটি গুটি পায়ে পায়ে আমাকে নিতে আসছিল। এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রাইড, মিষ্টি রিসেপশন ব্রাইড, আমারই বান্ধবী। মেয়েটাকে প্রথমে দেখেই আমি বলছিলাম যে কি অবস্থা, চোখ মুখের কি হয়েছে। বলে যে শরীরটা কালকের থেকেই খারাপ, মানে অনেক দিন থেকেই খারাপ ছিল। তো তার মধ্যে বিয়েতে তো জানোই কীরকম কী ধকল যায়। তারপরে এই যে ফাইনালি আমরা ব্রাইডকে পেয়ে গেলাম। ব্রাইড তো বসলো সাজতে, তারপরেই একটা বেঁধে গেল বড় সড়ো কাণ্ড। আমার এতদিনের কাজের ক্যারিয়ারে আমার সাথে এমনটা কখনো হয়নি। সেদিন ফার্স্ট হয়েছিল। এত পরিমাণে আকাশ খারাপ করছে, এত হাওয়া দিচ্ছিল, এত আকাশ ফুটছিল, মানে ওখান থেকে না বেরোনো যাচ্ছে। আর কারেন্ট তো চলেই গেছে, না হেয়ার করতে পারছি, শুধু অল্প একটু ক্রিম্পিং করা ছিল। এই দিকে আমার থার্ড ব্রাইড ছিল মাদারিতে, ফালাকাটা মাদারি হাটে। তোমরা ভাবো যে কতটা দূর ওই শীতলকুচির লাইন থেকে আবার ভিতরে যেতে লাগে, তারপরে আমি যাব আবার মাদারি হাটে। তোমরা ভাবতে পারছো যে তখন আমার হার্টবিট কি পরিমাণে চলছিল, যে আমি কি করব। কোনো রকম কোনো মাথা আমার কাজ করছিল না। তখন ওদের বাড়িতেই প্রায় আমার 7টা পার হয়ে গেছিলো। কিচ্ছু করার ছিল না। আমি একদম ঝটপট কারেন্টটা আসতেই একদম হেয়ারটা করে দিয়েছি, যতটা সম্ভব পেরেছি করেছি। আমি জানি না যে নীলিমার কতটা কি ভালো লেগেছে। ওখানে আমার হাতে কিছুই ছিল না। যদি কারেন্ট না যেত অনেকক্ষণ আমি টাইম নিয়ে ওখানে বসেছিলাম, অনেকক্ষণই। ওয়েদারের উপরে আমাদের কোনো হাত নেই। আর মেন কথা, লোকেশান এত দূরে যে আমার কিছু করারই ছিল না। যখন সেকেন্ড ব্রাইডের বাড়ির থেকে আমি বের হই, তখনও তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে বৃষ্টি হাওয়া হচ্ছিল এবং রাস্তার মধ্যে গাছ টাছ পড়ে। গাড়িতে না ভালো করে বসতে পারছি, এতটা নিজেকে দোষী মনে হচ্ছিল, কান্না পাচ্ছিল যে আমি একটা মেয়ের রিসেপশন এইভাবে নষ্ট করতে পারি না। 8:30 বাজে, মানে তোমরা ভাবো যে একটা বিয়ে বাড়িতে ওই টাইমটাতে কি হয়। 8:30 অনেকটা রাত। যাই হোক, অনেকটা রাস্তা যাওয়ার পরে তারপর খুঁজে পেলাম ওর শ্বশুর বাড়ি। প্রথমেই গিয়ে দেখি মিষ্টি মেয়েটা চুপটি করে বসে আছে, গিফট নিচ্ছিল। কিচ্ছু করার ছিল না, ওই একটু সাজগোজ করে নিজেই বসে পড়ছিল। তবুও দেখে বোঝা যায় যে আমি এতটা দেরি করে গিয়েছি, ও রাগ হয়েছে। মিষ্টি করে কেমন হাসছিল, তো দেখেই আবার মনটা ভরে গেল। ওর শ্বশুর বাড়ির লোককে, সুস্মিতাকে এবং ওর বরকে থ্যাংক ইউ না বললেই নয়। ভীষণ সাপোর্টিভ, এবং একটাও আমাদের কোনো বকাচকা করেনি যে তোমরা এত লেট করে এসেছো। আমাদের আত্মীয় স্বজন এসেছে, বলছে যে তোমরা যখন এসেছো একটু রেস্ট করো, ও আসতেছে, শান্ত মাথায় সাজাও, কোনো রকম কোনো টেনশন নিও না। মানে তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ বলবো, কারণ তোমরা না হলে হয়তো অন্য কোনো ফ্যামিলি হলে আরও আমাদের অনেক কথা শোনাই দিত। 2025-এর এই 11ই মে দিনটা আমার ভীষণভাবে মনে থাকবে, যে আমার উপর কি ঝড়টা এনে গেছিলো সেদিন। একটা মেকআপ আর্টিস্ট হয়তো আমার ব্যাপারটা ভালো করে বুঝবে। যাই হোক, অনেক বকবক করলাম। কেমন লাগলো 3টে লুক অবশ্যই কিন্তু জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।